যে নারী রান্না করার সময় 3টি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে এবং ওই নারীকে আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্পদশীল বানাবেন, তার ঘরে রহমত বরকত আল্লাহ বাড়িয়ে দিবেন। অনেক মা বোন এমন আছেন যার ঘরের মধ্যে কিন্তু অশান্তি লেগেই আছে, তার ঘরের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই, সংসারে কেমন যেন সুখ নাই। তো এই নারীরা রান্না করার সময় অবশ্যই 3টা কাজ করবেন। এর ভিতর থেকে নাম্বার 1, 1 নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যখন রান্নাঘরের মধ্যে প্রবেশ করবেন, রান্নাঘরে যখন ঢুকবেন রান্না করার জন্য, তখন সালাম দিবেন। ওই ঘরের মধ্যে মানুষ থাক বা না থাক এরপরে সালাম দিবেন, কেননা রান্নাঘরের মধ্যে কিন্তু চুলা থাকে। আর এই চুলা থাকার কারণে, সেই চুলাটা গ্যাসের চুলা হোক বা মাটির চুলায় হোক, যেই চুলায় হোক, এই চুলা থাকার কারণে তার সাথে জিন থাকতে পারে। আর যখন জিন থাকবে, ওই জিনটা যদি খারাপ হয়, আপনি যখন সালাম দিবেন সালামের আওয়াজটা ওই চুলা পর্যন্ত যাওয়ার সাথে সাথে ওই জিনটা বের হয়ে যেতে বাধ্য হবে। তাহলে 1 নম্বর কাজ কি করবেন, যে আপনি রান্নাঘরে ঢোকার সময় সালাম দিবেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারার মধ্যে বলেই দিয়েছেন, কেউ যদি কোনো ঘরে প্রবেশ করার সময় সালাম দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেয়। তো এই জন্য সালাম দেওয়ার দরকার আছে। এই জন্য আপনারা রান্নাঘরে ঢোকার সময় বা যে কোনো ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2য় নম্বরে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের শুরুতেই, রান্না করার সময় মাছ করতেছেন বিসমিল্লাহ বলবেন। রান্না করার সময় আপনি ভাত রান্না শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। রান্না করার সময় একটা তরকারি কাটা শুরু করলেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এরপরে কাটা শুরু করবেন। কেননা আপনি যদি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করেন, ওই কাজটা অবশ্যই ভালো হবে, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। ওই কাজের মধ্যে আল্লাহ রহমত বরকত সমস্ত কিছু দিয়ে দিবেন। আর যখন আপনি বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে যখন রান্না শুরু করবেন, তখন ওই রান্নাটা অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে সুস্বাদু হয়ে যাবে। কিন্তু আপনি যদি বিসমিল্লাহ না বলে এই দিক দিয়ে মোবাইলে টিকটক দেখেন আর গান দেখেন আর যদি রান্না করেন, তাহলে তো আপনার রান্না সুস্বাদু কখনোই হবে না এবং সংসারে অশান্তি লেগে থাকবে, রহমত বরকত তো আসবেই না। 3য় নম্বরে যেই কাজটা করবেন, যে আমলটা করবেন, সেটা হচ্ছে আপনারা রান্না করা অবস্থায় দরুদ পাঠ করবেন। বড় দরুদ না পারলেও ছোট দরুদ পাঠ করবেন। ছোট ছোট যে দরুদ শরীফগুলো আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দরুদটা রান্না চলা অবস্থায় এই দরুদটা পাঠ করতে থাকবেন। এই 3টি আমল যদি আপনারা নিয়মিতভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরে রহমত বরকত সমস্ত কিছু আসবে, আপনার সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি চলে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন, আপনার সংসারে প্রচুর পরিমাণে সম্পদ আসবে ইনশাআল্লাহ। তো এই আমলটি পরীক্ষিত আমল, এই আমলটি অবশ্যই আপনারা করে দেখতে পারেন।